হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও একটা তোমাদের কাছে বিউটি টিপস নিয়ে চলে এসেছি। তো আমি আজকে খুব সাধারণভাবে একটা প্যাক করব, তোমাদের সামনে সেটা শেয়ার করব। আমি ঘরোয়া প্যাকগুলো আমি বেশি করি, মানে আমি ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই আর কি, যেগুলো দিই আর কি নিজে ব্যবহার করি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আমি টুকিটাকি এটা ওটা যেটাই করি না কেন তোমাদের সামনে শেয়ার করি। কিন্তু সব থেকে বেস্ট আমি মনে করি এই যে আজকে যেই প্যাকটা আমি তোমাদের দিতে চলেছি, এটা খুব সাধারণ একটা প্যাক। আর এখানে এই হিজিবিজি কিছু দেওয়ার দরকার নেই। অন্যান্য প্যাকে যেরকম মধু দিই, তারপরে অনেক কিছু যাবতীয় যা টুকটাক লাগে সেটা দিই, এটাতে কিছুই লাগবে না। শুধু লাগবে হচ্ছে ভাত আর ফ্যান আর একটু কোকোনাট অয়েল, যেটা আমাদের প্রত্যেকটা ঘরেই থাকে। তো এইটার কাজ হচ্ছে তোমার স্কিনটাকে মানে ব্রাইট করবে, গ্লো করবে। আর যারা একটু, যাদের গায়ের রংটা ডার্ক, তারাই এটা খুব ভালো বুঝতে পারবে কতটা কাজ হচ্ছে জিনিসটার। একটু ডার্ক বা একটু শ্যামবর্ণ, তারা খুব ভালো বুঝতে পারবে। আর যারা খুব ফর্সা, তারা হয়তো একটু লেটে বুঝতে পারবে, কারণ এটার কাজই হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে আর গ্লো করবে। তো তোমরা পুরো কিছুটা হলেও আমি তোমাদের ইনস্ট্যান্ট দেখাতে পারবো। দেখো, আমি তোমাদের সামনে ভিডিওটা আনি 15 মিনিট, খুব বেশি হলে 20 মিনিট, এর বেশি তো আনি না। এবার তুমি যখন এটা যতটা বেশি অ্যাপ্লাই করবে, মানে এটা মিনিমাম তোমাকে করতে হবে 10 মিনিট। তোমাকে প্রথমে ভাতের প্যাকটা একটু মাসাজ করতে হবে, তারপরে 5 মিনিট মতো ভাতের প্যাকটায় আরেকটু নিয়ে একটু মুখে একটু ডিপ করে দিয়ে লাগিয়ে রাখতে হবে। সেটা 5 মিনিট রাখার পর ফ্যান দিয়ে মুখটাকে ভালো করে আবার কিন্তু একটু মাসাজ করতে হবে, মানে 5 মিনিট মতো, খুব বেশি হলে। ফ্যান দিয়ে মাসাজ করার পর তুমি মুখটাকে আবার পুরো জল দিয়ে, প্লেন ফ্রেশ জল দিয়ে জাস্ট ওয়াশ করে নেবে। তারপরে তোমরা রেজাল্টটা নিজেরাই বুঝতে পারবে। এটা তোমরা কন্টিনিউ 15 দিন যদি করো, তাহলে তোমাদের স্কিনের দিকে সবাই তাকাবে, প্লাস তোমরা নিজেরাই অবাক হবে। চলো তোমাদের দেখিয়ে দিই রেমেডিটা। তো দেখো, আমি কিন্তু এখানে পরিমাণ মতো ভাত নিয়ে নিয়েছি, এখানে এদিকে ফ্যান নিয়ে নিয়েছি। আমি কিন্তু ফ্যানের একদম তলে যে জমে থাকে না, একটু গাঢ় যেই জিনিসটা থাকে, যেই ফ্যানটা থাকে, সেই ফ্যানটাই নিয়েছি এখানটায়। তোমরা তাই করবে, উপরে পাতলাটা নেওয়ার দরকার নেই, পাতলাটা ফেলে দিয়ে নিচে তলে যে গাঢ় জমে থাকে সেই ফ্যানটা নিলে বেশি ভালো হয়। এখানে কিন্তু আমি ফ্যান আর ভাতটা পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো আমি আমার মতো নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পিওর কোকোনাট অয়েল। পিওর কোকোনাট অয়েলই কিন্তু লাগবে এখানে। ওই অনেক রকম এখন বেরিয়েছে কেমিক্যাল, ওই রকম না, পিওর কোকোনাট অয়েল যেটা পাওয়া যায় মার্কেটে সেটাই আমি ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি ফ্যানটা রেখে দিয়েছিলাম, ফ্যানটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানটায় রাখলাম। কিন্তু ফ্যানটা আমি তো আগেই ব্যবহার করেছি, যেহেতু পেস্ট করেছি ফ্যান দিয়েই, তো কাজে ফ্যানটা আমার পরে লাগবে। চলো দেখিয়ে দিই কেমন করে অ্যাপ্লাই করব। আমি চুলটা এখানে টেনে বেঁধে নিয়েছিলাম। এই দেখো, পুরো প্যাকটা আমার রেডি। কিছুই নেই, শুধু ভাত, ফ্যান আর কোকোনাট অয়েল, আর কিছুই নেই কিন্তু এছাড়া। কিন্তু এটাতে যে এত ভালো রেজাল্ট পাবে তোমরা কল্পনাও করতে পারবে না। তো দেখো, আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি হাত দিয়েই অ্যাপ্লাই করেছি, খুব ভালো। হাতের মতো কাজ তো আর কোনো ব্রাশে হয় না, তো আমি হাতেই করেছি। এটা কিন্তু 10 মিনিট আমি কিন্তু মাসাজ করব। এবার তুমি যদি মনে করো 15 মিনিট করবে, তা আর বেশি ভালো, বেটার রেজাল্ট পাবে। তুমি যত মাসাজ করবে, যত করবে, তত ভালো কাজ হয় এটাতে। তুমি সেটা নিজে বুঝতে পারবে। তোমরা আমার কথা শুনে অন্তত একবার অ্যাপ্লাই করে দেখো, তারপরে তোমরাই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে যে না দিদি, তুমি এটা ভুল বলেছো বা ফেক কোনো কিছু বলেছো, মানে সেটা তোমরা নিজেরাই আমাকে বলবে। আমি তোমাদেরকে এখানে কিছুটা হলেও ইনস্ট্যান্ট দেখাতে পারবো, কিন্তু তোমরা এটা টানা যদি 15 দিন করো, তোমরা নিজেরাই অবাক হবে নিজেদেরকে দেখে, যে না সত্যি এটা কতটা কার্যকরী। দেখো, আহামরি কোনো খরচও নেই। আমরা ভাত রোজ বাড়িতে খাই, ভাত, ফ্যান, ভাত হলে তো ফ্যান হবেই, সেই ভাতের ফ্যান আর ভাত আর কোকোনাট অয়েল, আর কিছুই না। এটা যদি রোজ করতে পারো ভীষণ কাজ হয়। বিশেষ করে ভালো বেশি বুঝতে পারবে যাদের গায়ের রং শ্যামলা বা একটু ডার্ক আছে, তারা খুব ভালো রেজাল্ট বুঝতে পারবে। আর যারা খুব ফর্সা, তারাও বুঝতে পারবে, অবশ্যই পারবে, কিন্তু কী বলতো, তারা একটু লেটে বুঝতে পারবে, কারণ তারা অলরেডি ফর্সা। এই প্যাকটা কিন্তু বিশেষ করে এটা খুব ব্রাইট করে স্কিনটাকে আর গ্লো করে। আমি কিন্তু এখানে একটুও বানিয়ে বলছি না, তোমরা এর প্রমাণ দেখে নেবে। আর তোমরা পারলে একবার এটা দেখো, এখানে তো কোনো সাইড এফেক্টের ব্যাপার নাই, কোনো কেমিক্যাল বাইরের কিছু না, এগুলো ঘরের সমস্ত কিছু। তোমরা একবার অন্তত অ্যাপ্লাই করে দেখো। আমার কথা শুনে আমি চ্যালেঞ্জ করছি, তোমরা একবার অ্যাপ্লাই করলে আমার মনে হয় না তোমরা এই প্যাকটা ছাড়তে পারবে। আমি যতগুলো ঘরের ঘরোয়া টিপস ব্যবহার করেছি, তার থেকে আমার এটা বেস্ট। আজ আমি তোমাদের যেটা শেয়ার করলাম সেটা সব থেকে বেস্ট। তো চলো তোমরা দেখো আমি কেমন করে কি করছি। পুরো মাসাজ করতে হবে, মাসাজ করে কিন্তু জিনিসটাকে বসিয়ে দিতে হবে। মানে যেটা হাতের প্যাকটা, যেটা একদম স্কিনের সাথে কিন্তু হয়ে যাবে। 10 মিনিটেই আশা করি হয়ে যাবে, 10-15 মিনিট যেরকম পারবে তোমরা। আমি 10 মিনিট করেছিলাম, কারণ আমি তো খুব লং ভিডিও করতে পারি না যেহেতু। তো তোমরা দেখো,
বিশেষ করে যেসব জায়গাগুলো ডার্ক বেশি, যেমন ঠোঁটের নিচ টিচগুলো দেখো, আমার ঠোঁটটাও তোমরা বুঝতে পারবে, ঠোঁটটাও কতটা ব্রাইট হবে সেটাও তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। আমি কিন্তু গলাতেও দিয়েছিলাম। আমি পার্সোনালি তোমাদের বলবো তোমরা কিন্তু গলাতেও দেবে, কারণ তোমরা যখন এটা টানা 15 দিন ইউজ করবে, 15 দিন পর কিন্তু যদি গলাতে না দাও তাহলে তোমাদের মুখের রং আর গলার রং ডিফারেন্ট বুঝতে পারবে, মানে পুরো তোমরা বুঝতে পারবে। আর যদি তোমরা মনে করো যে এটা প্রমাণ ইয়েতে দেখবে, মানে প্রমাণ করবে যে কতটা কাজ হয়, কতটা এফেক্ট হয় একটু দেখি, তাহলে তোমরা সেক্ষেত্রে তোমরা শুধু মুখটা ইউজ করতে পারো, নিজেরা চোখে বুঝতে পারবে, নিজের চোখে দেখলে একটা আইডিয়া পাবে যে না কতটা কালারটা ব্রাইট করে, সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে পার্সোনালি বলবো তোমরা যখন প্যাকটা দেবে না, তোমরা কিন্তু গলাতেও দেবে, নাহলে তোমরা কিন্তু মানে কালার কম্বিনেশনটা আলাদা হয়ে যাবে, মানে মুখটা ব্রাইট হয়ে যাবে, গলাটা ডার্ক হয়ে যাবে, তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে। তো আমি কিন্তু এখানে গলাতেও অ্যাপ্লাই করেছি, হাতে করেছি, সেটা তো তোমরা দেখলেই, আমি কম বেশি ওগুলো এক্সট্রা ছিল বলে আমি করে নিয়েছি। এরপর আমার মাসাজ করা হয়ে গেছে, আমি কিন্তু 5 মিনিট মতো এই প্যাকটা, ওই একই সেম প্যাক কিন্তু ওই প্যাকটাই, ভাতের প্যাকটা আমি কিন্তু একটু লাগিয়ে প্রলেপ করে আর কি একটু লাগিয়ে রাখবো 5 মিনিট মতো, খুব বেশিক্ষণ না। বিশেষ করে ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, চোখের নিচে, এইসব জায়গাগুলো একটু বেশি ডিপ করে লাগিয়ে রাখলে খুব ভালো হয়। আমি কেমন করে দিচ্ছি দেখো, তোমাদের সামনে শেয়ার করছি। দেখো আমি চাইবো তোমাদেরও যেন উপকার হয়, তোমরাও যেন ঘরে বসে খুব অল্প সাশ্রয়ে যেন স্কিনটাকে মানে হেলদি রাখতে পারো, সুন্দর রাখতে পারো। তো আমি কিন্তু এখানে লাগিয়ে রেখেছিলাম প্যাকটা, পুরো 5 মিনিট মতো রেখেছিলাম। আগেরটা আমি 10 মিনিট মাসাজ করেছি সেটাই বললাম, আর পরের প্যাকটা আমি 5 মিনিট মতো রেখেছি। তো যাই হোক, আমার কিন্তু প্যাক শুকিয়ে গেছে, হালকা টান ধরেছে, 5 মিনিটের খুব বেশি শুকোবে না, হালকা ভেজা আছেই, কিন্তু টান ধরে গেছে। এই দেখো, এবার কিন্তু আমি ফ্যানটা অ্যাপ্লাই করব। ফ্যানটা হালকা করে হাতে নিয়ে একটু মাসাজ করব, ফ্যানটা দিয়ে 5 মিনিট মতো মাসাজ করব, বেশিক্ষণ না। একটু নরম করে নেবো, মানে ভাতের প্যাক তো একটু মানে যখন শুকিয়ে যাবে না, একটু ইয়ে হয়ে যাবে, একটু শক্ত শক্ত একটু লাগবে, দেখবে স্কিনে একটু টান লাগবে, একটু বুঝতে পারবে তোমরা। তার জন্য ভাতের ফ্যানটা দিয়ে কিন্তু আমি মাসাজ করে নরম করে নেব, পুরো 5 মিনিট মতো মাসাজ করব ভাতের ফ্যানটা দিয়ে। যাই হোক, আমার মাসাজ করা হয়ে গেছে, এবার ওয়াশ করে তোমাদের সামনে আসছি। দেখো, আমি মুখটা কিন্তু পুরো ওয়াশ করে নিয়েছি প্লেন জল দিয়ে। তো তোমরা আগের প্রথম থেকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার প্রথমের স্কিনটা আর এখনকার স্কিনটা, ওপরে একটু লেগেছিল মতো, এই জন্য টিস্যুতে মুছে নিলাম। তো স্কিনটা কতটা ফ্রেশ লাগছে আর কতটা ব্রাইট লাগছে তোমরা সেটা বুঝতে পারবে। আমার ঠোঁটটা দেখলে বেশি ভালো বুঝতে পারবে, আমি নিজেও বুঝতে পারছি সেটা, কারণ তোমরা ভাবতে পারো লিপস্টিক পরে আছি, কিন্তু এটা একটা বোকার মতো কথা বলা হবে যদি বলে থাকো, কারণ লিপস্টিক পরে কেউ নিশ্চয়ই প্যাক লাগাবে না। আর যেহেতু এটা একদমই হোমমেড, ঘরে তোমাদের সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করি, তো আমি তোমাদেরকে প্রমাণ মানে একদম চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম এই প্যাকটা কতটা কার্যকারী। তো তোমরা দেখো, নিজেরাই দেখো স্কিনটা, বিশেষ করে তোমরা খেয়াল করবে আমার একটা স্পট ছিল, আমি সেই স্পটটা খুঁজে পাচ্ছিলাম না। আর ঠোঁটটা দেখো, ঠোঁটটা দেখলেও বুঝতে পারবে কতটা স্কিন ব্রাইট করে, কারণ ঠোঁটের ট্যানটাও কিন্তু উঠে গেছে, কারণ আমি ঠোঁটেও কিন্তু দিই, তোমরা দেখেছোই প্যাকে আমার।
আর আমার কিন্তু দুটো স্পট ছিল, সেই স্পট দুটো, একটা স্পট খুঁজে পাচ্ছি না আর দুটো স্পট একটু হালকা হয়েছে। তো এটাতে সত্যি ভীষণ কাজ করে। তোমরা এটা বাড়িতে অ্যাপ্লাই করো, কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগলো না লাগলো। আশা করি খুব ভালো হেল্প হবে তোমাদের। তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন টোনটা কতটা কাজ হয়েছে। আর প্যাকটা আশা করি তোমরা যদি একবার ইউজ করো তাহলে আর ছাড়তে চাইবে না তোমরা প্যাক। এর মধ্যে আলাদা কোনো খরচপাতি কিছু এক্সট্রা নেই, যেটুকু লাগে সেটুকু আমাদের ঘরে প্রতিনিয়ত হয়। তো তোমরা এটা ব্যবহার করো, ভালো থাকো আর স্কিনের যত্ন নাও। আর এরপরেও যদি আমি আরও কোনো টিপস পাই তাহলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তবে আমি যেগুলো শেয়ার করব সেগুলো কিন্তু কাজ হবে, কারণ যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করি তবেই তোমাদেরকে এগুলো আমি শেয়ার করব। আর পুরো স্কিনটা দেখো কতটা ফেয়ার লাগছে আমার, আর ফোনে অতটা আসছে না, মুখটা কিন্তু আবার গ্লো লাগছে। তো যাই হোক, ভালো থাকবেন, আশা করি পরের ভিডিওতে আবার দেখাবে। বাই।